এই যে এই ছোলাটা ভালো আছিল, এটা কতটুকু বড় হয়ে ফুটছে। এই যে সবগুলা যদি ভালো থাকতো তো সবগুলা এরকম ফুলতো। সবটি ছোলাই ফাটছে কিন্তু ফুলছে কম, কারণ ভিতরের হলো চুলার মাল মশলা সব ওই পোকা আগে খাইছে। আর নাহলে প্রত্যেকটা চুলাই এরকম বড় বড় হইতে হয়েছে, একদম ভুট্টার খইয়ের মতো। তারপরে তো সবকিছু নিয়ে যখন বসছি এখন বাইর জ্বালাই, এগুলি খাইতে আবার মজা লাগবো, সমস্যা নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকালবেলা হঠাৎ করে মন চাইতেছে কিছু খাই, বাজাপুরি। পরে দেখলাম ঘরে ছোলা বুট আছে, মানে যে রমজানের প্রথম দিকে যে আনছে আব্বা, পরে সবগুলা তো আর খাওয়া হয়েছে না, তো অনেকগুলাই বেশ রয়েছে। পরে এগুলা নিয়ে বসছিলাম হইতেছে বাজার জন্য, কিন্তু এই বুটগুলা অনেক দিন হয়ে গেছে যে এই জন্য মনে হয় ভিতরে যে পোকা ধরছে, নষ্ট হয়ে গেছে, বেশি একটা ফুটছে না। তো আমি অর্ধেকগুলা বাইর যা হয়রান হয়ে গেছি। এখন রিয়াজে বাঁচতেছে, লবণ দিয়ে আর কি বাঁচতেছিলাম। তো যে কয়েকটা ফুটে বড় হয় আর বেশি একটা বড় হয় না, যার কারণে মনটাই নষ্ট হয়ে গেছে। তবে খাইতে অনেক মজা। এই যে সব প্রসেস ঠিকঠাকই আছিল, শুধু ছোলা বুটগুলা নষ্ট হয়েছে, কিছু কিছু ফুটে আর কিছু কিছু ফুটে না। বাঁচতে বাঁচতে লবণের কালার কি হয়েছে দেখ, এই তোর এইটি তো একবারই ফুটছে না। এই যে যদি ছোলাগুলা ভালো হইতো তাইলে প্রত্যেকটা ছোলাই যে এরকম ফুলতো, এরকম ফুলতো, কিন্তু ছোলাগুলা বেশি ভালো না। যাই হোক, এগুলাই খাইতে মজা লাগবো বর্ষার মধ্যে শুয়ে শুয়ে। এদের ছোলাগুলা ফুললে এত মজা লাগে খাইতে, একদম নরম। তো আপনারা কে কে ছোলা বুট ভাজা পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি। আমার বাড়িতে ঢুকার যে রাস্তাটা, এই রাস্তার দুই পাশে আমি কিছু লিলি ফুল লাগাইছিলাম। এই লিলিগুলাতে ফুল ধরছে, ওই যে আমার পিছনে। এই যে দুই ধারে অনেক করে লাগাইছিলাম গাছ, কিন্তু অর্ধেক গাছে লোগা নষ্ট হয়ে গেছে, আর মানে ফুলের ইয়াগুলা ভেঙে গেছে, আর এই যে অর্ধেক রয়েছে। ফুলাফানের দল দূর পেরাইছে না, দেখে কি করি। এই যে লিলি ফুল এত সুন্দর লাগে আমার এই ফুলগুলা। এই যে আমার কাছে শুধু একটা কালারই আছে, আবার অনেক জায়গায় দেখছি যে এটার মধ্যে খয়েরি কালারেরটাও আছে, তো ওইটা আমার কাছে নাই, সংগ্রহ করা লাগবে আর কি। শেষ হয়েছে না, আরেকবার দিলে মনে শেষ হয়ে যাবে। আমার বাগান একদম খালি এখন, শুধু বেগুন গাছ আর মাঝে মাঝে কয়েকটা আছে মরিচ গাছ। এখানে আছে হলো কালো মরিচ, আর এখানে আছে হলো যে সবুজ মরিচ, যেটা এখানেও কিছু চারা আছে। তো এই যে এনে 3টা বেড অনেক কষ্ট কইরা, এই 3টা বেড পরিষ্কার কইরা গোবর সার 2 বস্তা গোবর সার কইরা দিছি, দেয়া তারপরে হলো আরো বাজার থেকে মাইটা সার কয়, কালো সার যেটা, এটাও দিছি, দিয়া এত সুন্দর কইরা বেডগুলা বানাইছিলাম। এতটুকু উঁচা হয়েছিল বেড। যেই দিন হলো বীজ ফালাইছি, এই দিন রাতে এত জোরে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মানে বেডের মাটিতে অর্ধেক গেছে, বীজ টিজ সব অর্ধেক বাসায় নিয়ে গেছে। পরে আমি ভাবছি যে মনে হয় আর চারা হইতো না, কিন্তু দেখলাম যে না, চারা ঠিকই বার হয়েছে। এখানে লাগাইছিলাম পাট শাক, আর এখানে লাগাইছিলাম ডাটা, আর ওইটার মধ্যে লাল শাক লাগাইছি। লাল শাকটা তেমন এখনো বাসছে না, একটু টাইম লাগবে মনে হয়, হালকা হালকা আর কি যে উঠতেছে। লাল শাক মাঝে মধ্যে মার গেছে রে, হ্যাঁ গেছে গা বীজ। তো বর্ষাকালের সবজি এগুলো আর কি লাগানো শুরু করছি, আর এই সাইডগুলোতে ঢেঁড়স লাগাইম, তো এগুলো এখন খালি রাখছি। আর ওই দিন যে পুঁই শাকের ডাটা লাগাইছিলাম, এই যে এগুলো কিন্তু হয়ে যেতেছে। এই লাইনে পুরাটাই পুঁই শাকের ডাটা দিছি, আর এগুলো তো বেগুন গাছ।
এই এখন আপাতত কোনো সবজি নাই। আর এটা হইতেছে আখ, আমরা এটারে বলি উক, আবার অনেকে বলে গেন্ডারি। আখ গাছ। আমরা গ্রামের এই যে এত সুন্দর সুন্দর ভিউ, এত সুন্দর সুন্দর পরিবেশ দেখা অনেক মানুষেরই ইচ্ছা জাগে আমরা গ্রামে এসে একটা ঘর করতো, একটা বাড়ি করতো। আসলে দূর থেকে দেখলে সব জিনিসই সুন্দর লাগে। আর এমনিতেও মানে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অন্য কোনোখানে নাই আমরা গ্রামের মতো। আমি মনে করি এক এক সময় এক এক ঋতুতে আমরা গ্রামের মানে দৃশ্যগুলো এক এক রকম হয়। তো এই যে এখন বুড়ো ফসল, তো যার কারণে সবুজ, আর কয়েকদিন পরে যখন বৃষ্টি হইব তখন পাহাড় আরও সবুজ হয়ে যাব, আরও ক্লিয়ার হয়ে যাব একদম বাড়ি থেকে। আর ধান যখন পাইকা যাব তখন তো একদম সোনালি কালার হয়ে যায় পুরা গ্রাম। আসলেই সুন্দর আমরার গ্রাম। আমার কাছে মনে হয় এত সুন্দর গ্রাম, এরকম সাজানো গুছানো গ্রাম পৃথিবীর আর কোনো দেশে নাই। যার কারণে মানুষ এত পাগল হয় আমরা গ্রামের সৌন্দর্য দেখা। তো আর আমি যে জায়গার মধ্যে গড়টা করছি এটা একদম ঠিক মাঝখানে, একদম জনকোলাহল মুক্ত। তো আমার এই বাড়ি থেকে ওই দিকে হইতেছে আমরার মেন বাড়িটা। আর এদিকে দেখেন পুরাটাই ফাঁকা, এই পাশে কোনো বাড়ি ঘর নাই আর পিছনেও বাড়ি ঘর নাই, একদম ফাঁকা মেন জায়গাটার মধ্যে। আর ওই যে পিছনেও কোনো বাড়ি ঘর নাই। আর আমরা গ্রামের বৈশিষ্ট্য হইতেছে যে এই মাথা থেকে এরকম গোল কইরা হইল ঘর বাড়ি, মাঝখানে পুরাটাই মাঠ, মাঝখানে সবার হইল ফসলি জমি। বিকাল বেলাটায় সবচেয়ে সুন্দর লাগে, বৃষ্টি পড়ার পরে আর কি। বিকাল বেলাটা সবকিছু সবুজ হয়ে থাকে একদম। আর আমার বাড়ির এই কর্নারটা আমার কাছে সবচেয়ে পছন্দের, যদিও এই মাচাটার কারণে একটু নোংরা নোংরা লাগে। এটা লাউ, শীত লাউয়ের মাচা ছিল, তো এইটা আমি ফালাইয়াম একটু সময় করে ফালাইয়া তারপরে এখানে চিচিঙ্গা লাগাই দিই আমার কি। পরে আবার এটা সবুজ হয়ে যাব, তখন আবার সুন্দর লাগবো। নাহলে যে এই কোনাটা ধরলে এখান থেকে একটু ময়লা ময়লা লাগে। তা আমরা এনে রান্না বাড়া করতেছিলাম। আর এইদিকে দেন পোলা বানে, এই যে কেমনে দেখে, এই যে লাইন ধরছস খেলে গিয়া। হ্যাঁ সিন্নি খাওয়াই আম লাইন ধরছস, আজকাল সিন্নি মিন্নি নাই, স্কুল নাই কে পড়া না হন দিব না মায়ের পরে সেরকম মায়ের লাগে তত ভালাই। আমি পড়াইলে ভাল লাগে, আমি মারি না, তা আমার তো মায়ের শিওর লাগবো। তগরে তগর লাগে পারি না দিকে আমি পড়ানি সাইরে দিছি, তোরা কথা শুনস না দিকে তো যে পড়াইতেছে হেন তোরা ঘুরতাছস বাইরে ফুলাফান এরম চালাক। আচ্ছা খেলগা ফুলাফান এরম চালাক ওর মতো না। এই কালা কালা চাইলি ফুরছে রে। হ্যাঁ হ্যাঁ মুড়ি বাজবার চাইছি দিয়া আল্লাহ পুরা দি তোর বুট খাইলে বুট খাইলে নিয়া নিয়া সামেলা নিয়া গরম এই ভাঙবো ধাক্কা দেখে না নিয়া ধর আচ্ছা গরম। এই যা আগেই মুট মারছে। হ্যাঁ গাছে তো দাঁতই নাই। ও গরম রে ধর যা যা আল্লাহ স্কুল ফরগা হেটা খেলা বইছে বাড়ি কই। ও বুট বাজার প্রায় শেষের দিকে। আমার এই ঘরের বারান্দায় বসলে যে শান্তি লাগে। তো আমি সামনে চিন্তা করতেছি যে আমি যে প্লাস্টার করছিলাম এই প্লাস্টারগুলো উড়াইয়া এটা মাটির করবাম কিনা,
কিন্তু মাটির করছি না একটা কারণে, যে বর্ষাকালে কাদা হয়ে থাকবো, বর্ষাকালে হাঁটা চড়া করন যেত না বারান্দায়। এর লিগে তো আমি এটা করছিলাম, ওই প্লাস্টার করছিলাম আর কি। কিন্তু নতুন মাটিতে প্লাস্টার করছিলাম যে ফাইটটা ফেটে গেছে, তো এইগুলো আবার মেরামত করা লাগবো। তবে সারা দিন আমরা এই নেই থাকি, কারণ এইখানে যে ছনের ঘরের নিচে যে একটা শান্তি, এটা আর কোনোখানে নাই। আমরা গ্রামে আগে তো সবার বাড়িতে এরকম একটা হইলেও কুড়ার ঘর থাকতো, বিশেষ করে হলো রান্নাঘরগুলা। আমরার বাড়িতে রান্নাঘর আগে আসিনি এরকম উপরে বনের, তো এনে রান্না বান্না হইতো, আবার আমরা এই ঘরে বইয়া খাইতাম। আর সবার বাড়িতেই একটা দুইটা করে কুড়ে ঘর আসিন, কিন্তু ইদানিং তো নাই। কারণ আমি যাও একটা কুড়ে ঘর করছি, এটা দেখার লাগে যে কত মানুষ পাগল আর কত মানুষ আয়ে। আসলে এটা আমরা গ্রামের একটা ঐতিহ্য, যেটার সাথে মানুষের একটা মায়া, একটা টান জড়ায় আছে, যার কারণে এই কুড়ে ঘরটা দেখার লাগে মানুষ এত আগ্রহী। তবে আমি তাড়াহুড়া কইরা আর গড়টা যে করছিলাম, এটা হলো ভালো মিস্ত্রি পাইছিলাম না। পরে আমার আব্বা, আমার বোন জামাই আর এই দুই একজন লোক নিয়ে আর কি করা হয়েছেন, যারা মোটামুটি কাজ জানে। মানে যারা হলো আগের দিনে করে ঘরগুলা বানতো, তারা অনেকে হয়তো দেশে নাই, আবার অনেকেই বাচ্চা নেই, যার কারণে কিন্তু ঘরটা সুন্দর করে বানা হয়েছে না। তো দেখা যাক, সামনে আমি আরেকটু সুন্দর করে করার চেষ্টা করতেছি। আর যে এই যে পালাগুলা দিছিলাম, এইগুলা 2 বছর হয়ে যেতেছে, তো এগুলা একটু চেঞ্জ করা লাগবো আর কি। কয়দিনের বৃষ্টিতে যে বনগুলা একটু ইয়া হয়ে গেছে, নিচে হয়ে গেছে আর কি। এই উপরে তারটা খেলা মিল্লা থইছে, জিয়া তারটা একটু নিচে হয়ে গেছে। আর আগের দিনে যে ঘরের চাল ছাইতো, এটা হলো পাহাড় থেকে আইনা ছন দিয়া ছাইতো, তাহলে দেখা যেত অনেক বছর যাইতো, নষ্ট হইতো না। আর এখন আমরা যে ধানের বনগুলা ব্যবহার করি, এগুলোতে হাইব্রিড ধান, এই যে সব হাইব্রিড ধান লাগাইছে। এখন এই বনগুলা তো পচা যায় তাড়াতাড়ি, যার কারণে ঘর বেশি দিন টিহে না। উপরের চাল ছাওয়া লাগে কয়দিন পরে পরে, মানে প্রত্যেক বছরে একবার ছাওয়া লাগে। আর বর্ষা শুরু হইয়া শেষ হওয়ার আগে দেখা যায় পানি পড়ে। তো এই বছর অনেক কষ্টে 2টা লোক ম্যানেজ করে ঘরটা ছাওয়াইছিলাম। দেখা যাক এইবার ইয়া করে কিনা, কতদিন টিকে আর কি।